হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌরীতে সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো, আমরা মানুষ একজনকে আরেকজন দেখে শুনে আমরা কিন্তু বুঝতে পারি, এবং তাকে চিনার আমাদের উপায় দেখাশোনার মধ্যে নেই। এই যে আমাদের যে চক্ষুটা আছে সেই চক্ষুটা হলো বাহিরের চক্ষু। বাহির চক্ষু দ্বারা অন্তরের জিনিস অনুভব করা সম্ভব হয়। আমরা যার চোখ কান খোলা আছে বা সচেতন, সে মানুষ দেখলেই বুঝতে পারে কে কোন ধরনের মানুষ। কারো যদি মন খারাপ আছে, আমরা কিন্তু তার দিকে তাকিয়েই বুঝতে পারি সে মানসিক রোগে আক্রান্ত। তার যে কোনো মনের ভিতরে দুশ্চিন্তা হোক, যে কোনো কিছু হোক, সে কিন্তু এই মানসিক অবস্থায় সে আছে। তাই দেখে বুঝতে পারা যায় যে সে দুশ্চিন্তার ভিতরে আছে। এটা একটা মানসিক ব্যাধি। এই যে দেখাটা, এর কারণটা হইল মন হইল দেহের রাজা। এখন যদি এই দেহের রাজা যদি দুর্বল হয়ে যায়, তাহলে সম্পূর্ণ শরীর কিন্তু দুর্বল হয়ে থাকে। তাই তাকে দেখেই বুঝতে পারি সে মানসিক রোগে আক্রান্ত হয়ে আছেন। তো চক্ষু দ্বারা আমরা দেখা, কানে শুনেই কিন্তু বুঝতে পারি। আবার যদি একটা লোক সব সময় রাগ করে কথা বলে, মস্তিষ্ক খারাপ, সবার সাথে দুর্ব্যবহার করে, সে শান্ত থাকে না, এতে আমরা বুঝতে পারি তার মাথা গরম এবং তার মাথার ভিতরে কোনো অসুবিধা আছে। সেই রোগে, যে মস্তিষ্ক রোগ তার আছে, ব্যাধিটা হইল মাথায়। কারণ এটা কিন্তু মনের রোগ না, এটা হইল তার মস্তিষ্কের রোগ। তাহলে আমরা বুঝতে পারি এই লোকটার মাথায় ডিস্টার্ব আছে। আবার পাগল দেখলেও আমরা বুঝতে পারি রাস্তায় যে নানান কথা বলে, সে কোনো দিকে তাকায় না, এ তো বুঝতে পারি তার মস্তিষ্ক বেদি অবস্থায় আছে। এইভাবে আমরা কিন্তু বুঝতে পারি কি কোন ধরনের বা কি, শুধু দেখে আর শুনেই কিন্তু বুঝতে পারি। আবার দেখা যায় কেউ উন্মাদ, মানে তার বলা কহার এর কোনো হিসাব কিতাব নাই, যা ইচ্ছা তাই সে বলে। কি যে বলতেছে সে নিজেই বুঝতেছে না, যে কাকে কি বলতে হবে, যে আমার কথায় কি আঘাত পাবে নাকি, এই ধরনের তাদের চিন্তা নাই। তাতে বোঝা গেল তার মস্তিষ্কে তার বেদি আছে। আমরা কিন্তু এই চোখ দিয়ে দেখি আর কানে শুনেই কিন্তু আমরা এগুলা বুঝতে পারি। তাই আমাদের যদি কোনো জ্ঞানের ধারাতে যদি কারো দিকে তাকাই, তাইলে আমরা তার সম্বন্ধে বোঝা আমাদের সহজ হয়ে যায়। আবার শরীরে রোগ ব্যাধি হলে তাও কিন্তু আমরা বুঝতে পারি। এই দেহের ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়গুলো যদি কোনো আক্রান্ত হয়, তবে বোঝা যায় যে সে কোনো একটা ব্যাধিতে আছে। এবং বাহিরে এবং ভিতরে এই যেগুলো আছে, বাহিরেও যে ইন্দ্রিয় আছে, কিন্তু ভিতরে আমাদের যে শিরা, উপশিরা, হাড়, মাংস, এই ধরনের যা আছে, এগুলোর ভিতরে যদি রোগ ব্যাধি হয়, তাকে দেখেই বোঝা যায় সে একটা যে কোনো একটা ব্যাধিতে আক্রান্ত আছে। তাই সে দেহের ভারসাম্য হারিয়ে ফেলেছে। তখনই আমরা বুঝি সে ব্যাধিতে আক্রান্ত হয়েছে। এছাড়াও আমাদের আরও অনেক কিছু আছে। শুধু ব্যাধি ছাড়াও আমরা
মানুষের দিকে তাকিয়ে বুঝতে পারি যে সে কোন স্বভাবের মানুষ এবং সে কোন চরিত্রের লোক। এর বোঝা যায় কিভাবে? যদি শান্তভাবে নিরিখ করে তার দিকে তাকিয়ে জ্ঞানের দ্বারাতে যদি তার সাথে বললা বা কথা বললা অথবা দেখে আমরা কিন্তু বুঝতে পারি সে কোন ধরনের লোক, তার চরিত্র কি। এভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের চলার পথে অগ্রসর হওয়া যায়। আমরা কিন্তু এভাবে হিসাব কিতাব করে কিন্তু কাউকে দেখি না। তাই আমাদের সকলের উচিত এই চোখ কান সর্বদা খোলা রাখা। যদি চোখ কান খোলা থাকে সে আর কোনো অসুবিধা তার জীবনে আসে না, সে সুন্দরভাবেই চলতে পারে। আজকের আমার আলোচনা ছিল চোখে দেখে কানে শোনে মানুষ চেনার উপায় কি। এতে যদি কোনো ভুল ত্রুটি হয় বলা কহায় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এইখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, জয় গো নিতাই সীতানাথের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, জয় রাধারানীর জয়।